আগের ভিডিওতে আমরা থেকেটি থেকে চেক আউট করে মুন্নারের জন্য রওনা দিই, আর পথে আমরা স্পাইস গার্ডেন আর বন্দন মেদু শ্রী মহাগণপতি টেম্পলে যাই, আর সেখান থেকে মুন্নারের ভিউ পয়েন্ট হয়ে মুন্নারের টি গার্ডেনে যাই, আর তারপর আমরা আমাদের মুন্নারে হোটেলে চেক ইন করে আমরা কাছেই একটা চকলেট ফ্যাক্টরিতে যাই। আর আজ আমরা যাব এরাভিকুলাম ন্যাশনাল পার্ক, ফ্লাওয়ার গার্ডেন, টি ফ্যাক্টরি, মাডুপেট্টি ড্যাম, আর দেখব কথাকালি ডান্স পারফরমেন্স আর কেরালা মার্শাল আর্ট শো কালারিপায়টু। আজকের সকালে শুরু হয় অনেক তাড়াতাড়ি, কারণ আজ আমরা যাব এরাভিকুলাম ন্যাশনাল পার্ক। আমাদের হোটেল থেকে প্রায় 19 কিলোমিটার মতো ডিস্টেন্স, আর গাড়িতে আমাদের প্রায় 30 থেকে 40 মিনিট মতো লাগলো। এরাভিকুলাম ন্যাশনাল পার্ক যাওয়ার জন্য অনলাইন এবং অফলাইন দুটোই বুকিং অপশন আছে। দামও দুটোতে একই। নিজের পছন্দ মতো টাইম স্লট বেছে নিয়ে টিকিট কাটতে পারেন। অনলাইন বুকিং করলে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার সময়টা খানিকটা বাঁচে, এই যা। এখানে এন্ট্রি ফিস হলো 200 টাকা পার হেড, আর 5 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য 150 টাকা পার হেড করে টিকিট, আর ক্যামেরা চার্জেস আলাদা। আর এই চার্জেসের মধ্যে বাসে করে পার্ক থেকে পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিস ইনক্লুডেড। আর ভার্চুয়াল রিয়েলিটির এক্সপিরিয়েন্স করতে চাইলে তার চার্জেস আলাদা। এখানে আমরা বাস স্ট্যান্ডে সিঁড়ি বয়ে ওপরে এসে তারপর বাসে উঠি। 5-10 মিনিটের মতো বাস রাইড এটা। আর রাস্তাটা এমনিতে ভালো হলেও মাঝে মাঝে বেশ ভাঙাচোরা রাস্তা পেয়েছি আমরা। তবে সবচেয়ে ভালো হলো এই যেতে যেতে সিনিক ভিউটা দারুণ সুন্দর। একটা ভ্যালি ভিউ আছে, আর সাথে পুরো চা বাগানে ঘেরা। দারুণ এনজয় করার মতো একটা রাইড। মেঘে ঢাকা পাহাড় বেশ ভালোই লাগছিল দেখতে। রোদ্দুর থাকলে আরো সুন্দর লাগতো হয়তো। আর এখানে একটা ওয়াটারফলও দেখতে পেলাম অন দ্য ওয়ে। আর এই আমাদের ড্রপ লোকেশনে বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম। এখান থেকে হেঁটে এবার বাকিটা কন্টিনিউ করা। প্রায় 1 কিলোমিটার মতো হাঁটা পাহাড়ি চড়াই রাস্তায়, তাই সাথে কোনো বয়স্ক কেউ থাকলে তাদের এই ট্রেকিংটা না করাই অ্যাডভাইসেবল। এরাভিকুলাম ন্যাশনাল পার্ক 97 স্কোয়ার কিলোমিটারে বিস্তৃত। এই ন্যাশনাল পার্কটা নীলগিরি থারের সুরক্ষা ও সংরক্ষণের জন্য ঘোষণা করা হয়েছে, যেটা একটা এন্ডেঞ্জার্ড স্পিসিস। এখানে এন্ট্রি টাইমিং হলো সকাল 8টা থেকে দুপুর 2টো, আর ফেব্রুয়ারি থেকে মার্চ এই পার্কটা বন্ধ থাকে। Show the limits with you right now. So what's your feelings? The city's screaming, we're not coming home tonight. We're living quick in this world, gonna get it right now. People talk and tell what you wanna hear, they all disappeared, they will let you down. So we better stick together, let's come whatever, we're not coming home tonight. এখানে ড্রপ পয়েন্ট থেকে পিক আপ পয়েন্ট হেঁটে ঘুরে দেখতে প্রায় ঘন্টা 2 মতো লেগে গেল আমাদের। আর আমরা ফের সেই বাস স্ট্যান্ডে এসে লাইন দিলাম বাসে করে ফেরার জন্য। একটা ভালো জিনিস, এখানে বসার মতো অল্প জায়গা আছে, তাই ভিড় হলেও চাপ হওয়া উচিত না। দেখতে দেখতে আমাদেরও বাস এসে গেছে। বাসে উইন্ডো সিটে বসে বাস জার্নিটা এনজয় করতে করতে ফেরা এবার। তবে আমায় যদি জিজ্ঞেস করেন এই জায়গাটা ভ্যালু ফর মানি কিনা, আমি বলবো নট ওয়ার্থ ইট। প্রথমত এখান থেকে ভিউটা খুব ভালো, কিন্তু এই 1 কিলোমিটার শুধু শুধু হাঁটালো কেন বুঝলাম না। এতটাই যখন বাসে করে নিয়ে যাচ্ছে, বাকিটাও বাসে নিয়ে গেলে অনেক বয়স্করাও এনজয় করতে পারতো, আর ব্যাপারটা অনেক বেশি অ্যাক্সেসিবল হতো আমার মতে। আর দ্বিতীয়ত যারা ট্রেকিং করতে ভালোবাসেন তাদের জন্য ঠিক আছে, বাট এখানে এসে তার স্পট না করতে পারলে এই গোটা ট্রেকিংয়ের গোলটাই পূরণ হয় না। যাই হোক, আপনারা যদি কেউ গিয়ে থাকেন আপনাদের এক্সপিরিয়েন্স বা ওপিনিয়ন এই ব্যাপারে শেয়ার করবেন। গল্প করতে করতে ড্রপ পয়েন্টেও এসে গেছি। নেমেই একটা সুভিনিয়ার শপ আছে, নানা গিফটের আইটেম আছে, আর সাথে লাগোয়া একটা ক্যাফে কাম রেস্টুরেন্টও আছে। এবার এখান থেকে আমরা বেরোলাম, বেরিয়ে এবার যাব ফ্লাওয়ার গার্ডেনে। ডিস্টেন্স 10 কিলোমিটার মতো, আর টাইম লাগলো 30 মিনিট মতো। এখানে এন্ট্রি ফিস হলো 50 টাকা পার পার্সন,
আর বাচ্চাদের 25 টাকা পার হেড। ভেতরে নানা রকমের পাতাবাহারের গাছ ও ফুল গাছে ভর্তি। যারা গাছ ভালোবাসেন তাদের জন্য এটা স্বর্গ সমান। বিভিন্ন জায়গায় ফটো বুথ বানানো আছে, যেখানে নিজের ফটোও তুলতে পারবেন। এখানে ঘুরতে প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিট মতো লাগলো, আর আমরা প্রায় 1টা নাগাদ ফ্লাওয়ার গার্ডেন থেকে বেরোলাম। এবার আমরা যাব রিপল টি ফ্যাক্টরি, যেখানে এনাদের নিজেদের ম্যানুফ্যাকচারিংও আছে, আর এনারা নানা রকমের চা ও আরো অন্যান্য জিনিসও বিক্রি করে থাকেন। আমরা এখানে চাও খেয়েছিলাম, আর আমি নিয়েছিলাম মশালা চায়, যেটা ফ্লেভার ওয়াইজ একদমই ভালো ছিল না। আমরা এরপর যাই ফ্যাক্টরিতে, কিন্তু সেখানে গিয়ে জানতে পারি তাদের তখন লাঞ্চ ব্রেক চলছে। গিয়ে আরো একটা জিনিস জানতে পারলাম, এখানে 10 মিনিটে একটা ভিডিও দেখাবে টি ম্যানুফ্যাকচারিং এর উপর, আর দ্বিতীয়ত এখানে ভিডিও দেখানোর পর 15 মিনিটের একটা ব্রিফিং সেশন হবে। তাই এখানে আমরা ভেতরে যাইনি, ওখান থেকেই ফিরে আসি। যারা যাবেন বলে ভাবছেন তাদের জন্য বলে দিই, এখানে এন্ট্রি ফিস হলো 120 টাকা পার হেড, আর বাচ্চাদের জন্য 60 টাকা পার হেড। আর টাইমিংসগুলো ভিডিও পজ করে দেখে নিতে পারো। বাইরে শপ আছে, নানা রকমের জিনিস যেমন চা, কফি, চকলেট, এসেনশিয়াল অয়েলস, মেডিকেল অয়েল পাওয়া যাচ্ছে। চাইলে গিফট হিসেবে কিনেও নিয়ে যেতে পারেন এখান থেকে। এবার আমরা এলাম মাডুপাট্টি ড্যাম। এখানে মাডুপাট্টি লেকও আছে, ভীষণ সুন্দর একটা লেক। আর আমরা যখন গেছিলাম তখন মেঘ করে এসেছিল, আর তখন মেঘ, পাহাড় আর লেক মিলে একটা দারুণ দৃশ্য উপভোগ করলাম। আর এর পাশেই মার্কেট মতো একটা আছে। এখানে খাওয়া দাওয়ারের দোকান থেকে গিফট শপ, জামা কাপড়ের দোকান, সবজির দোকান সব আছে। আর এখানে আমরা বেশ কিছুটা সময় ঘুরে ফিরে টুকটাক খাওয়া দাওয়া সেরে কেনাকাটিও করি। আর এখান থেকে আমি একটা ফ্রিজ ম্যাগনেটও কিনেছি। এবার এখান থেকে যাব আমরা কালারি ক্ষেত্র, যেখানে কেরালার প্রসিদ্ধ ডান্স ফর্ম কথাকালি ডান্স পারফরমেন্স হয়। আর কেরালার মার্শাল আর্টস ফর্ম কালারি পায়াটু পারফর্ম করেন মার্শাল আর্টস পারফর্মাররা। মাঝে আমরা ইকো পয়েন্টেও গেছিলাম, কিন্তু প্রচণ্ড ভিড় ছিল বলে অ্যাভয়েড করলাম এই জায়গাটা। বলে রাখা ভালো, এখানে যাওয়ার জন্য আমরা আগেই টিকিট কেটে রেখেছিলাম। আগের এপিসোডটা দেখে থাকলে জানবে আমরা এর আগের ভিডিওতে গেছিলাম চকলেট ফ্যাক্টরি। আর এই চকলেট ফ্যাক্টরিতে যাওয়ার ঠিক আগেই আমরা এখানকার টিকিট আগে থেকে কেটে রেখেছিলাম। পার হেড টিকিটের দাম পড়েছিল 300 টাকা কথাকালি ডান্স পারফরমেন্সের জন্য, আর 300 টাকা কালারি পায়াটু শোয়ের জন্য। এখানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে এন্ট্রি, তাই একটু আগে এলে সামনের দিকে বসা যায়, আর আর্টিস্টদের মেকআপ করাও দেখা যায়। আর দুটো শোই 1 ঘন্টার। আমাদের কথাকালির শো ছিল বিকেল 5টা থেকে 6টা, আর মার্শাল আর্টস শো ছিল সন্ধ্যে 6টা থেকে 7টা।